আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, হারামে লিপ্ত থাকে এবং মানুষের হক নষ্ট করে, অথচ তাদের টাকা পয়সা, ক্ষমতা আর সুখের কোনো কমতি নেই। অন্যদিকে যারা দিন মেনে চলার চেষ্টা করে তারাই যেন পদে পদে বিপদে পড়ে। এই দৃশ্য দেখে মনের ভেতর কি এমন কোনো প্রশ্ন জাগে না যে আল্লাহ কি তবে শুধু পাপীদেরই ভালোবাসেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো এক ভয়ানক রহস্য? প্রিয় দর্শক, পাপ করার পরেও যে সুখ, শান্তি বা সম্পদের পাহাড় আপনারা দেখেন, ইসলামে এর একটি সুনির্দিষ্ট নাম রয়েছে। একে বলা হয় ইস্তিদরাজ। ইস্তিদরাজ হলো আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দাকে ধাপে ধাপে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ আল্লাহ যখন কোনো অবাধ্য বান্দার উপর চরম অসন্তুষ্ট হন, তখন তাকে শাস্তি না দিয়ে বরং দুনিয়ার নেয়ামত বাড়িয়ে দেন, যাতে সে মনে করে যে সে সঠিক পথে আছে এবং তার তাওবা করার কথা সে ভুলে যায়। বিষয়টি একটু গভীরভাবে ভাবুন। যখন একজন মুমিন বান্দা ভুল করে, তখন আল্লাহ তাআলা তাকে ছোটখাটো বিপদ দিয়ে দুনিয়াতেই সতর্ক করেন যেন সে ফিরে আসে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কিন্তু ইস্তিদরাজে পতিত ব্যক্তির ক্ষেত্রে ঘটে উল্টোটা। সে পাপ করে অথচ তার ব্যবসায় লাভ বাড়ে। সে জুলুম করে অথচ তার সম্মান বাড়ে। সে তখন অহংকারে অন্ধ হয়ে যায় এবং সে ভাবে, আমি যদি ভুল হতাম তবে আল্লাহ আমাকে এত কিছু কেন দিচ্ছেন। মূলত আল্লাহ তার রশি ঢিলা ছেড়ে দেন যেন সে পাপে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, আর তারপর হঠাৎ এমনভাবে পাকড়াও করেন যখন সে ফিরে আসার কোনো সুযোগই পায় না। এই কথাটি আমার বা আপনার বানানো নয়, বরং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ বিষয়ে সতর্ক করে গিয়েছেন। তিনি বলেছেন, যখন দেখবে আল্লাহ কোনো বান্দাকে তার পাপ ও পাপাচার সত্ত্বেও দুনিয়ার পছন্দনীয় সব কিছু দিচ্ছেন, তখন বুঝে নেবে এটা হলো ইস্তিদরাজ, বা তাকে ধাপে ধাপে পাকড়াও করার কৌশল। মুসনাদে আহমদ ১৭৩৪৯, সহি আল জামিউস সগীর ৪২০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর কুরআনের এই আয়াতটি তেলাওয়াত করেন, অতঃপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের সামনে সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তারা তাদের যা দেওয়া হয়েছে তা নিয়ে উল্লাসিত হয়ে পড়ল, তখন হঠাৎ আমি তাদেরকে পাকড়াও করলাম। ফলে তারা তখন হতাশ হয়ে গেল। সূরা আল আনআম আয়াত ৪৪। তাই ভাই ও বোনেরা, কারো অঢেল সম্পদ বা চাকচিক্যময় জীবন দেখে দীর্ঘশ্বাস ফেলবেন না। পাপের উপর থেকেও সুখে থাকা কোনো পুরস্কার নয়, বরং এটি হতে পারে আল্লাহ তাআলার কঠিন পরীক্ষার পূর্বাভাস। তো আসুন আমরা আল্লাহর কাছে এই ফিতনা থেকে পানাহ চাই এবং আল্লাহ তাআলা যেন আমাদের সামান্য ভুলেই সতর্ক করে দেন, কিন্তু গাফেল অবস্থায় মৃত্যু না দেন। আমিন। আর ভিডিওটি যদি আপনার কাছে নতুন মনে হয়, অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন এবং এই ধরনের আরো অজানা বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।